বললাম এইবার তুমি কি করতে চাও? বলে আমার জিহ্বা দিয়ে আমার মুখ দিয়ে আমি আওয়াজ দেব, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। বিলাল বারবার এই শব্দ এরকম কিতাবে আছে, বিলাল বারবার বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এইবার মুনিবের বেটা মুনিব আর ঠিক থাকতে পারে না, তার পায়ে ছিল কাঠের জুতা, খরমের জুতা। ভালো করে শুনে নাও, এই জুতা নিয়ে বিলালের বুকের উপর দাঁড়াইয়া এইবার কই বিলাল রে, তোরে বললাম জিকির বন্ধ কইরা দিতে, কালেমা ছাইরা দিতে রে বিলাল, কালেমা ছাড়লি না, এই জন্য আমি তোরে আর ছাড়তে পারলাম না। বুকের উপরে দাঁড়াইয়া গলার ভিতর মারছে একটা সাপ, বিলালের জিহ্বাটা টাস কইরা বের হইয়া গেছে রে ভাই। লম্বা একটা জিহ্বা যখন বের হইয়া যায়, এইবার মুনিব টান দিয়া জিহ্বাটা দইরা পালাইছে। কই বিলাল, এই জিহ্বা দিয়া জিকির করস রে বিলাল, এই জিহ্বাটা দইরা পালাইছে রে বিলাল। এইবার বল আর জিকির করবি নি, এইবার বল কালেমা ছাড়বি নি। বিলাল ইশারা দিয়া বোঝায়, হে ও মুনিব গো, আমার হাত বাঁধছো, পা বাঁধছো, ও মুনিব আমার জিহ্বাটা দইরা পালাইছো, আমি তোমারে বুঝাইতে পারলাম না রে মুনিব। এই কালেমার ভিতরে কি মজা, একটা বার যদি কালেমা পড়তি রে মুনিব, আমি বিলাল রে এত কষ্ট দিতে পারতি না। মুনিব বোঝে না রে ভাই, এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না। এইবার লোহা একটা করা গরম কইরা বিলালের জিহ্বার মধ্য দিয়ে ঢুকাইয়া দিছে, জিহ্বাটা পোড়াইয়া দিছে রে বন্ধু, বিলাল রে ছাইরা দিছে রে ভাই। এত কষ্ট দেয় তারপর বিলাল কালেমা ছাড়ে না। এই খবর আমার নবীর দরবার চইলা যায়। আমার নবী ডাকে দিয়া কই, কোথায় রইলি আবু বকর, ও ওমর কোথায় রইলি রে উসমান, ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে রে উসমান, আয় কে কোথায় আছোস? আমার পাগলটারে তাড়াতাড়ি আমি নবীর দরবারে নিয়ে আসতে হইব, কে পারবি? এইবার সাহাবীদের মধ্যে এক একজন এক এক কথা বলে। এইবার আমার নবীর চাচা তিনি দাঁড়ায়া কয়, ও মুহাম্মদ, সাহাবীরা যাইজুনি রে মুহাম্মদ, বিলাল রে আনতে পারবে না, আর আমি যদি যাই রে আমাকে দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী কয়, বিলাল রে আমি চাই, আমার বিলাল রে এত কষ্ট দেয়, পাগলটা না জানি কোন সময় মারা যায়, আর দেরি করা যাবে না। এইবার বিলাল রে যখন আনা হয়, আমার মুরব্বী বাবারা খেজুরের বাগানের বিনিময়ে লম্বা একটা ঘটনা, আমি কথা কিন্তু সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়, কারণ আজকের মাহফিলে যুব সমাজ বেশি, এই জন্য যুব সমাজের পক্ষে আমার একটু কথা বলতে হইব। এ আমার যুবক ভাইরা ভালো করে শুইনা নাও, সমাজের ভিতর যদি যুবক ভালো হয়, পুরা সমাজ ভালো হয়, কথা কোন ঠিক? আজকের মাহফিলতে আমার যুবক ভাইরাই দেখেন আমাকে সুন্দর একটা রুমাল দিয়ে দিয়েছে, দাওয়াতি ইমানি বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। তাহির হুজুরের নাম তো জানেন নাকি? তাহির হুজুরের একটা সংগঠন, আলহামদুলিল্লাহ, এলাকার যুব সমাজ। আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই যে আমারে গিফট করছে, যাও আজকের আলোচনাটা যেহেতু বিলালের আলোচনা, বিলাল ছিল প্রথম মুয়াজ্জিন, কথা কোন ঠিক কিনা? আজকের এই মজলিস থেকে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব, আপনারা আযান না দিয়ে মুয়াজ্জিনের সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে কি করবে তা জানেন, আমি আমি আজকে আপনাদের মাঝে দলিল দেব, কথা বলবো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার নবীর দরবারে যাই রে বিলাল, আমার নবী বিলাল রে পাইয়া, আমার নবী বিলালের পিঠের উপর যখন হাত বোলাইতে যায়, দেখে পিঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে রে। বিলাল কান্দার কইয়া, রাসূলুল্লাহ নবী গো,
আমার মুনিবের বেটা মুনিব কষ্ট করি গর্ব কইরা গো নবী পাথরের সাথে আমার শুয়ায়া দিস সেই জায়গাটাই বেশি গর্ত হইছে গো নবী ওই জায়গাটায় গোস্তগুলো পুইরা হাড্ডির সাথে আগুনের তাপ লাগিয়ে গেছে আল্লাহু আকবার আরে আমার নবীর সাহাবী বিলাল সাহাবীদের মাঝে যাইয়া পাগল পারা হয়ে যাই রে ভাই বিলাল যখন কোরআনের আয়াত পড়ে জোরে জোরে পড়ে আল্লাহু আকবার কম সাহাবীরা কয় একজন আরেকজনের কাছে কয় বিলাল যে এইভাবে কোরআন তিলাওয়াত করে যে এইভাবে কোরআনের আওয়াজ দেয় এইভাবে তো আমরা ঠিক থাকতে পারি না বিলাল এত জোরে কোরআন তিলাওয়াত করে এই জোরে জোরে পড়ার কারণে আমরা তো ঘুমাইতে পারি না বিলালের আওয়াজ বন্ধ হয় না আল্লাহু আকবার কম বিলাল কয় আমি যতই কোরআন তিলাওয়াত করি আমার কাছে ততই মজা লাগে আল্লাহু আকবার কম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنزلوا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وترك من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقوا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين কি কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে একসাথে বলেন ভালো লাগে না খারাপ লাগে বন্ধুরা রে আমার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি বিলাল এত জোরে কোরআন পড়ে গো নবী আমরা তো ঘুমাইতে পারি না আমার নবী কয় সাহাবীরা রে আমার পাগলটার তোমরা ডিস্টার্ব কইরো না আল্লাহু আকবার আমার নবী কয় বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া রে আমার বিলাল এতবার কাইছে রে সাহাবীরা আমার বিলালের ব্যাপারে তোমরা রিপোর্ট মাইরো না আল্লাহু আকবার আমার মুরব্বি বাবা রাম ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এই বিলাল আমার নবীর দরবারে থাকে আমার মুরব্বি বাবার লম্বা একটা ঘটনা মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই এই বিলাল গোপনে গোপনে এমন একটা ইবাদত করে এমন একটা কাজ করে যেই কাজটাই আমার আল্লাহ দেখে এত খুশি হয় বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চলে জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আরে বিলালের বিয়ার উপযুক্ত সময় হয় রে বন্ধু অথচ বিলাল বিয়া করতে পারে না বিলাল বিয়া করতে পারে না কারণ এই বিলাল রে কেউই দেখা চয়েস করে না বিলাল হইল কালো বিলাল রে দেখলে ভয় পাওয়া যায় ছোট ছোট বাচ্চারাও দেখতে চায় না বিলাল দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে রে ভাই আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দে বিলাল
বিলাল সব সুন্নাত আদায় করেছে, আমার নবীর একটা সুন্নাত আদায় করে নাই। আমার নবীর একটা সুন্নাত বাদ রয়ে গেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, বিলালের একটা সুন্নাত আদায় করতে পারে নাই, তাড়াতাড়ি যা। এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলাল সব আদায় করলো, কিন্তু বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বিলাল কোন সুন্নাত আদায় করতে পারে নাই? বলে, আপনার বিলাল তো বিয়া করে নাই, আপনার বিলাল তো বিয়া করে নাই। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বিলাল রে আমি নবী তাইকেই বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। ছেলে মেয়ের বিয়ার উপযুক্ত সময় হলে বিয়ে করাবেন। যুবক যুবতীরা যারা আছে এদের ব্যাপারে কথা, ওদের যখন উপযুক্ত সময় আসবে তখন কি করতে হবে? বিয়ের ব্যবস্থা করতে হবে। এটা বাপ মায়ের গার্জিয়ান যারা, তাদের দায়িত্ব। আমরা অনেকে বুঝি না, যদি এটা না করায় দেন, যদি ওরা কোনো পাপ কাজে লিপ্ত হয়, সব গুনাহ কিন্তু যারা গার্জিয়ান তাদের আমল নামায় যাবে। বন্ধুরা রে, আমার নবী কয়, আল্লাহু আকবার। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বিয়া করাইতে চান বিলাল রে, কিন্তু বিলালের তার সময় নাই। বিলাল আর কয়েকদিন পরেই তো মারা যাইব, আর মাত্র 7 দিন পরে বিলাল মারা যাইব। আমার নবী কয়, ও জিবরাইল, আমি নবী নিজে বিলাল রে বিয়া করাবো। এইবার সাহাবীদেরকে ডাক দিয়া আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, তাড়াতাড়ি যাও, আমার পাগলটার বিয়া করাইতে হইবে। আল্লাহু আকবার। আরে কত জায়গায় তালাশি করা হয়, মেয়ে পাওয়া যায় না রে ভাই। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী। কারে ডাক দিছে ভালো করে শুনেন। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা। প্রত্যেকটা আলেমরা কিন্তু হাদিসটা জানে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমরা আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী তো ভালো কইরাই জানে রে ভাই, কারে দিয়া কাজ করাইতে হইব। আমার নবী কয়, আলী, তুমি যাও আমার বিলালের জন্য মেয়ে তালাশ করবা। আলী যাই রে ভাই, খুঁজতে খুঁজতে একটা কাঠ বাগানে যাইয়া রে বন্ধু, যাইয়া দেখে কাটুরিয়া কাঠ কাটতেছে। এইবার ওই কাটুরিয়ার বাগানে যাইয়া আলী ডাক দিয়া কয়, কে গো আপনি কে? কাঠুরিয়া মনে করছে না জানি কি। এইবার লম্বা একটা ঘটনা বাদল সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা যেহেতু আমার দিতে হইব। কাঠুরি কয়, ও নবীর সাহাবী, আমি কথা দিলাম আমি আর জীবনে এই কাঠ বাগানে ঢুকবো না। এইবার বিলালের কথা যখন প্রকাশ করা হয়, বলে, আমি কাঠ বাগানের জন্য আসি নাই, আমার নবীর সাহাবী বিলাল বিয়া করবে, তার জন্য মেয়ে দরকার আছে নি? বলে, হ্যাঁ আছে তো, আমার নিজেরই একটা মেয়ে আছে, চলো। এইবার নবীর সাহাবী হযরতে আলী মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ির ভিতরে যাই রে ভাই। মেয়ের বাবা বাড়ির ভিতরে বসাইয়া কয়, ও নবীর সাহাবী, এইবার বলো আমার মেয়েটাকে তোমার সাথে পাঠিয়ে দেব না কি করবা? এইবার আলী কয়, ভাই রে ভাই, আমি তোমার মেয়েরে নিতে চাই, তবে আগে কথাগুলো প্রকাশ করব। বলে, কেন? বলে, এর আগেও আমরা অনেকগুলো মেয়ে পাইছিলাম, যখন আবার নবী বলছে বিলালের হায়াত নাই, আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন। এই কথা শোনার পরে সব মেয়ে চইলা গেছে। আজকে তোমার মেয়েরে যদি দাও, আর সময় আছে 3 দিন। কয় দিন?
জোরে কোন 3 দিনের জন্য যদি বিয়া দিতে পারো রে ভাই তাইলে তোমার মেয়েটারে নিয়ে যাব। এইবার কাঠুরিয়া কই নবীর সাহাবী রে আমার মেয়েরে আমি এইভাবে দিতে পারবো না, 3 দিনের জন্য বিয়ে দিতে পারবো না, তুমি চইলা যাও। এইবার আলী যখন মনটা বেজার কইরা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বের হইরে ভাই ওই মেয়েটা পর্দার মধ্য থেকে দেখে ডাক দিয়া কয় আব্বা জান ও বাবা। একটা মানুষ বাড়ির ভিতর ঢুকলো হাসতে হাসতে আবার বের হয় কাঁদতে কাঁদতে, কারণ আছে না নাই? মেয়েটা কান্দে আর কয় আব্বা গো ও ও বাবা, হাসতে হাসতে ঢোকে আর কাঁদতে কাঁদতে বের হয়, কারণ কি? এইবার বাপটা ডাক দিয়া কয় মা রে উনি তোমার বিয়ের জন্য আসছিল, ওনারে কিনা রহমাতুল লিল আলামিন নবী পাঠাইছে। বলে তাহলে তুমি কি বললা? সে কান্দে। এইবারে কান্দার কয় মা রে আমি রাজি ছিলাম রে মা, নবীর সাহাবী বিলাল বিয়া করবে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সময় তো 3 দিন, এই 3 দিনের জন্য কি আমি তাই তোমাকে বিয়ে দিতে পারবো? এটা আমার দ্বারা সম্ভব না। মেয়ে ডাকে দিয়া কয় আব্বা রে 3 দিনের মধ্যে আর কয়দিন আছে? বলে আজকের দিনটাও চইলা যাইতেছে আর মাত্র 2 দিন। বলে আব্বা গো ওই মানুষটারে পাঠাইছে কে? বলে ওই মানুষটারে পাঠাইছে রহমাতুল লিল আলামিন নবী। মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো ওই মানুষটারে তাড়াতাড়ি ফিরাও রে বাবা, ওই মানুষটা যদি কষ্ট পায় নবীর দরবারে যাইয়া তোমার নামে বিচার দেয় রে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। কোরআনের আয়াত যদি নাজিল হয়ে যায় রে আব্বা কপাল কিন্তু পুইরা যাইব, এই পুরা কপাল জীবনে উজুরা লাগবে না। কথা কোন ঠিক কি না? মেয়ের বাবা বলে মা রে ওই মানুষটারে ফিরাই আর কি করবো, আমি 2 দিনের জন্য তো বিয়ে দিতে পারবো না। মেয়ে কান্দে আর কয় আব্বা গো 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না রে বাবা, 1 রাত বুঝি না। নবীর সাহাবী বিলালের সাথে আমার 1টা ঘন্টা বুঝি না রে বাবা, 1টা মিনিটও আমি চাই না, 1 সেকেন্ডের জন্য যদি বিয়ে হয় রে আব্বা, 1টা সেকেন্ডের জন্য যদি ওই সাহাবীর সাথে আমার বিয়ে হয়, আমি হাসরের ময়দানে যাইয়া নবীর সাহাবীর স্ত্রীর পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়ে যখন রাজি হয় রে ভাই কাঠুরে ডাক দিয়া কয় ও নবীর সাহাবী আরে কান্দো না, চোখের পানি ফালাইও না, আমার মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার বেটার সাথে নিয়ে রে বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যায়। আমার নবীর দরবারে যখন মেয়েটারে হাজির করা হয়, আমার নবী ডাক দিয়া কয় ও আলী আমার পাগলটারে তাড়াতাড়ি ডাক দে, আমার পাগলটারে নিয়ে আয়, আমার পাগল সাহাবীটারে আন। আমার নবী তাকায়া দেখ বিলাল চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির হইতেছে। আল্লাহু আকবার। কোন আমার নবীর দরবারে যখন হাজির হয় আমার নবী ডাক দিয়া কয় বিলালে রে তুমি কেন কান্দো? বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন কান্দি জানেন নি গো নবী? কারণ আমার চেহারাটা কালো গো নবী, আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা চ্যাপ্টা গো নবী, আমার চেহারাটা কালো, আমার দেখলে মেয়েরা চয়েস করে না। ও মায়ের নবী গো আমারে কেউই পছন্দ করে না গো নবী। এইবার আমার নবী কয় বিলাল রে তোর জন্য আজকে সবচাইতে সুন্দরী মেয়ে পাইছি। আল্লাহু আকবার। চা খাই না, বিড়িও খাই না, কোনো কিছু খাই না, সমস্যা নাই, খান আপনারা। না আমি খাই না, খান আপনারা খান। আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে নাকি? আমরা তো জালালি হুজুরকে নিয়ে আসবো। হ্যাঁ আর একটু চলবে নি? সবাই বলেন চলবো।
আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আমার নবী বলতেছে বিলাল তোমার আর কাঁদতে হবে না, আর টেনশন নাই। বিলাল কয় কেন? আমার নবী কয় দেখ তোর জন্য সবচাইতে আমার আল্লাহ তাআলা একটা সুন্দর একটা মেয়ে বাজেট করে ফলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মেয়েরে বসাইছে, বিলালও বসাইছে। বিলাল এবার মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল কি করে? মুস্কি মুস্কি হাসে। হাসা জায়েজ আছে না নাই? আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কালিলা ওয়ালা ইয়াবুকু কাসিরা। অনেকে আছে খালি কয় কান্দো। আমি বলি না, কানলে গেলে হাসার আয়াত অমান্য করা হবে। কথা কোন ঠিক কিনা? এমন একটা হাদিস আছে যে হাদিসটা হাসির, ওই হাদিসটা বর্ণনা করতে যে আমার নবীও হাসছে, সাহাবীরা হাসছে, তাবেঈরা হাসছে। এখনো যে মাদ্রাসায় হাদিস পড়া হয় উস্তাদ হাসে, ছাত্ররাও হাসে, সবাই হাসে। সুবহানাল্লাহ। হাসিটা আবার কেমন? স্বয়ং জান্নাতের ভিতরে এমন একজন মানুষের কথা শুনে, এই হাদিসটার কথা, এমন একজন মানুষের কথা আসছে যে ওই মানুষটার কথা শুনে জান্নাতের ভিতরে স্বয়ং আমার আল্লাহ হাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাসবে। বন্ধুরা রে আমার নবী ডাকে দিয়া কই বিলাল রে, সুন্দর একটা মেয়ে তোর বিয়া করতে আইছে রে বিলাল। এইবার বিলাল কান্দে রে ভাই, কান্দা বন্ধ হয়ে যায়, কারণ রাত্রিতে বিলাল মারা যাইব। এই কথা মনে পড়লে বিলাল ঠিক থাকতে পারে না। বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে। আবার মারা যাওয়ার আগ মুহূর্তে বিলালের বিয়া। এইবার মেয়ের দিকে তাকাইয়া বিলাল একটা মুস্কি হাসি দেয়। আমার নবী কই বিলাল রে, মেয়ে দিকে চাইছে বুঝি এই জন্য হাসতেছ। বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো বিয়ার জন্য হাসি না গো নবী, আমি এই জন্য হাসি এই মেয়ের মতো পাগল আর বুঝি দুনিয়াতে একটাও নাই। আমার নবী কয় কেন? বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 7 দিন আগে বিয়া করাইতে চাইলে 7 দিনের জন্য একটা মেয়ে তালাশি করে পাওয়া যায় না, অথচ আজকে রাত্রে আমি মারা যাব। এই কথা জানার পরে এই মেয়েটা আমার বিয়া করতে চায়। আমার মন বলে এই মেয়েটার মতো পাগল আর একটাও নাই। আল্লাহু আকবার। আমার নবী এবার কথা সংক্ষেপ করি, এবার আমার নবী যখন বিয়াটা পড়ায়া দেয় রে, বিলালের বিয়া হয়ে যায়। আমার নবী কয় ও সাহাবীরা আর দেরি করা যাইব না, যাও বনপাতা দিয়ে আমার বিলালের একটা ঘর বানাইয়া দাও। এইবার বিলালের একটা ঘর বানাইয়া দেওয়া হয়। ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজনরে দেওয়া হয়। এইবার বাসর ঘরে যাইয়া বিলাল একটা পাথরের উপরে মাথা রাইখা বিলাল শুয়া পড়ে রে ভাই। মেয়েটা যাইয়া বিলালের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি বুঝি আমারে চয়েস করেন নাই গো স্বামী, এই জন্য আমারে রাইখে আপনি শুয়ে পড়ছেন। ও স্বামী গো, আমারে কি আপনার চয়েস হয় না? আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? আপনি কি আমার একটু আদর করবেন না? আপনি কি আমার একটু ভালোবাসা দিবেন না? আজকে এত সুন্দর একটা রাতে গো স্বামী, এই রাত্রে কি আমাদের একটু ভালোবাসা লেনদেন হইব না? বিলাল ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আজকে রাত্রে তো আমি মারা যাবো। আইরে বিবি আয়, আমার এই পাথরের উপরে এক পাশে তুমিও শুয়ে পড়ো। এইবারে বিবি যাইয়া বিলালের মাথায় হাত বোলায় আল্লাহু আকবার কর। আরে এমন ভাবে তাকায় বিলালে কান্দে আর কয় বিবি রে, এমন ভাবে তাকাইয়া মায়া লাগাইস না। বিবি ডাক দিয়া কয় স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে আমার সামনে।
সজনা আসেন আমার সামনে স্বামী আসেন আমার সামনে জন্মের মতো দেখালো আপনাকে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দেখো এরা এখনো মরণের ভয় করে না, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর প্রেম যার ভিতরে আছে তার কোনো ভয় নাই, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতেও শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। আমার যুবক ভাইরা, এত সুন্দর একটা আয়োজন করছো, আজকে আমি তোমাদেরকে বলে যাই, বাবা মার কথায় আজকে প্রেম নয়, ভালোবাসা নয়, এখন তো মোবাইলের যুগ। এই মোবাইলে এসে পুরো সমাজটা নষ্ট করছে, কতক্ষণ ঠিক কিনা? যেখানে ভালো সেখানে খারাপও আছে। আমি বইলা যাই, যুবক যদি জীবনে জিরো থেকে হিরো হতে চাও, যদি স্ত্রী নিয়ে সুখ পেতে চাও, তাইলে আর কোনো প্রেম চলবে না, কোনো মোবাইলে হ্যালো হ্যালো চলবে না। সরাসরি বাবা মা জানে চয়েস করবে, এরকম একটা ছেলে মেয়ে যদি তোমরা বাবা মার সিদ্ধান্ত বিয়ে করতে পারো, ওই সংসারে শান্তি পাবা, কতক্ষণ ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তো আমরা এটা চাই না, আজকে কার পিছে যাই রে, হ্যালো একটা কইলে 3 সালের মাউন দিয়ে দৌড় দিছে, আছে না নাই? এই কথা কন না কে? এইজন্য আমি বলি, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেরা পর্দায় থাকে না।